आसनसोल नगर निगम के पूर्व मेयर और वरिष्ठ भाजपा नेता जितेंद्र तिवारी ने आज आसनसोल के गोधुली इलाके में स्थित अपने आवासीय कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। उन्होंने कहा कि अगले साल होने वाले बंगाल विधानसभा चुनाव को देखते हुए बंगाल में मतदाता सूची के संशोधन का कार्य चल रहा है। इसके लिए इलेक्शन कमीशन हर बूथ स्तर पर BLO या बूथ लेवल ऑफिसर की नियुक्ति करता है। পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট তার সংশোধনের কাজ আরম্ভ হতে চলেছে এবং থ্রু আউট দ্য ইয়ার এই কাজ চলে। ভোটার লিস্টের কাজ সংশোধন করার জন্য নতুন নাম ইনক্লুশন ডিলিশনের জন্য আপনারা জানেন যে প্রত্যেক বুথে একটা করে বুথ লেভেল অফিসার BLO নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাপয়েন্ট করা হয়। ইলেকশন কমিশনের গাইডলাইন আমরা যেটা পড়েছি যে বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেন, প্রত্যেক বিধানসভার জন্য একজন ERO বলে আধিকারিক থাকেন, তিনি পুরো বিধানসভার ইলেকশনের ব্যাপারটা দেখাশোনা করেন। আমরা পাণ্ডবেশ্বরে যিনি ERO আছেন তিনি এমন কিছু কাজ করেছেন যেটা দেখে আমাদের মনে হচ্ছে যে নিরপেক্ষভাবে পাণ্ডবেশ্বরে নির্বাচন করার প্রচেষ্টা তারা করছেন না। অতীতে যা গড়মিল তারা করেছিলেন এবারও তারা সেটাই করতে চাইছেন। পাণ্ডবেশ্বরে এখন পর্যন্ত 239টা বুথ আছে, যেটা আগামী দিনে আরও বাড়বে। 239টা বুথের মধ্যে আমরা সার্ভে করে দেখলাম যে 239টা বুথের মধ্যে 103টা এমন বুথ আছে যেখানে এমন লোকদেরকে BLO করা হয়েছে যারা সে বুথের ভোটারই নন। ইলেকশন কমিশনের নিয়ম আছে যে শহরাঞ্চলে আপনি যেখানে কাজ করেন সেখানে BLO হতে পারবেন, কিন্তু গ্রামাঞ্চলে এটা মাস্ট যে যেখানকার ভোটার, যে বুথের আপনি ভোটার সে বুথেই আপনি BLO হতে পারবেন। পাণ্ডবেশ্বরে শয়ে প্রায় 239টার মধ্যে প্রায় 100-র বেশি আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে BLO করা হয়েছে। নিয়ম আছে যে প্রত্যেক বুথে প্রথমে গ্রুপ C রাজ্য সরকার কর্মী বা কেন্দ্রীয় সরকার কর্মী যদি থাকে তাকে প্রথমে BLO করতে হবে। যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কর্মী না পাওয়া যায় তাহলে ইলেকশন কমিশনে পারমিশন নিয়ে অন্য কাউকে করা যাবে। কিন্তু পাণ্ডবেশ্বরে আমরা সব ডকুমেন্ট দিয়ে দেব। 103টা বুথ এমন আছে যেখানে এমন লোকদেরকে BLO করা হয়েছে যারা সেখানে থাকেনই না, অন্য জায়গায় থাকেন। তার মধ্যে 2টো BLO করা হয়েছে রানীগঞ্জ বিধানসভা থেকে। রানীগঞ্জে লোক গিয়ে ভোটার লিস্টের কাজ করবে পাণ্ডবেশ্বরে। 2টো BLO করা হয়েছে জামুড়িয়া থেকে। আরও 2টো BLO করা হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে। 6টা BLO করা হয়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে। একটা BLO করা হয়েছে দুবরাজপুর বীরভূম থেকে। আরেকটা BLO করা হয়েছে হাওড়া দক্ষিণ থেকে। হাওড়া থেকে এসে উনি BLOর কাজ করবেন। 3টা BLO করা হয়েছে বাঁকুড়া থেকে। আরও 3টা BLO করা হয়েছে বর্ধমান অ্যাসেম্বলি কাউন্সিল। মানে আমেরিকা, পাকিস্তান, লন্ডন বাদ দিয়ে বাংলাদেশ, পাকিস্তান, মানে এদের যদি চলে, পুরো স্বাধীনতা যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যায় তাহলে সমস্ত BLO বাংলাদেশ থেকে এনে দিয়ে দেবে। এবং এই সমস্ত তালিকা তৈরি হচ্ছে, ওইখানকার যিনি বিধায়ক তার অফিসে বসে তালিকা তৈরি হচ্ছে। সে তালিকা চলে যাচ্ছে ERO কাছে, আর ERO কোনো তদন্ত না করে, যেহেতু বিধায়ক রেকমেন্ড করেছেন, সবটাই তিনি মেনে নিচ্ছেন এবং এই তালিকা ঘোষণা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রত্যেকটা তথ্য দিয়ে গতকাল রাত্রেই আমরা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলকে আমরা ব্যাপারটা জানিয়েছে, মেল করেছি এবং আপনাদের মাধ্যমে এরা আমরা জনসমক্ষে আনতে চাই। আপনাদেরকে পুরো তথ্য আমরা দিয়ে দেবো, আপনারা এটা ভেরিফাই করে নিন। এবং আমরা চাইছি যে চিফ ইলেকটোরাল অফিসার এই বিষয়ে যাতে ERO নিরপেক্ষভাবে কাজ করেন সে ব্যবস্থা তিনি করুন। এখন থেকে যদি এই অবস্থা থাকে তাহলে ভোট আস্তে আস্তে কী হবে। বিভিন্ন বুথে অলরেডি আপনারা জেনেছেন যে কোনো বুথে 150, কোনো বুথে 200, কোনো বুথে 250, কোনো বুথে 60, কোনো বুথে 80, প্রায় 35-40 হাজার লোকের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না পাণ্ডবেশ্বরে। কীভাবে অতীতে ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস সেটা এখন আমরা বুঝতে পারছি। আর আগামী দিনেও নিজের লোকদেরকে বসিয়ে অন্তত 3টা পঞ্চায়েত মেম্বার, যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, তিনিও BLO হয়েছেন। যারা ডাইরেক্টলি পলিটিক্স, গাইডলাইনে আছে যে ডাইরেক্টলি যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত তারা BLO হতে পারবে না, সে বিজেপি হোক, তৃণমূল হোক, CPM হোক। ডাইরেক্টলি পলিটিক্স করে এরকম অন্তত 50 জনকে তারা BLO করেছে। তারা কীভাবে নিরপেক্ষভাবে কাজ করবে। তাই
আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং পশ্চিমবঙ্গের জনগণকেও বলতে চাই যে দেখুন পাণ্ডবেশ্বরে কী চলছে এবং এর প্রতিকার আমরা চাই এবং এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরার জন্য আজ আমরা এই প্রেস মিট ডেকেছিলাম। সমস্ত ডকুমেন্ট যেটা আমরা কাল পাঠিয়েছি সমস্ত আপনাদেরকে দিয়ে দেবো এবং এরপর এই সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে ক্ল্যারিফিকেশন থাকে সেটা আপনারা আমরা তো বললাম যে ওনার অফিসে বসেই এটা হচ্ছে, ওনার অফিসে বসে এই তালিকা তৈরি হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এই তালিকা ইআরও কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গাপুর এবং তিনি কোনো তদন্ত না করে প্রেসারে কাজ করছেন, উনি যেটা বলছেন সেটাই তিনি মেনে নিচ্ছেন। তাহলে ব্যক্তিগতভাবে ওনার ইআরওর বা যে কোনো আধিকারিকের নরেন্দ্রনাথ বাবুর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, তিনি যান ওনার বাড়িতে ইলিশ মাছ খান, ভাপা ইলিশ খান, আমাদের কোনো আপত্তি, কিন্তু ভোটের কাজে যদি ওনার কথা শোনেন তাহলে আমরা কাউকে ছেড়ে কথা বলি। ব্যক্তিগত জীবনে কে কার সঙ্গে সম্পর্ক রাখবে না রাখবে তার নিজস্ব ব্যাপার, কিন্তু সরকারি কাজে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। অবশ্যই হবে, সে কাজও চলছে, জেলা থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে সার্ভে করা হচ্ছে টাইম টু টাইম। অন্যান্য বিধানসভাও তারা প্রেস মিট করে বলে, আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে আসানসোল উত্তর বিধানসভার আমরা একজন যে ক্যান্ডিডেট ছিল, কর্পোরেশন যে ক্যান্ডিডেট ছিল তাকে বিএলও করেছিল, সেটা আমরা তুলে ধরেছিলাম, তার 48 ঘন্টার মধ্যে তাকে সরানো। সব জায়গায় এটা চলছে। ওরা ভাবছে যে বিজেপি খবর পাবে না, ওরা জানতে পারবে না। বিজেপি যারা করে তারা উপরে তা না, বিজেপি যারা করে তারা সবাই স্করপিওতে ঘুরে না, তারা ডাঙায় গিয়ে ঘুরে, মাঠে গিয়ে ঘুরে, মাঠে ঘাটের খবর বিজেপি কর্মী রাখে। আর তৃণমূল কংগ্রেসের লোকেরা ছাদের উপর বসে আছে, তার নিচে কিছু দেখতে পাচ্ছে না। তারা ভাবছে যেটা করে দেবে সেটাই এটা তো তৃণমূল কংগ্রেসের আন্ডারে নয়। তারা ভেবেছিল যে আমরা যেটা বলবো সেটা মানতে বাধ্য, কিন্তু এখন এই যে আধিকারিকরা তারা ইলেকশন কমিশনের আন্ডারে, তারা ইলেকশন কমিশনের গাইডলাইন যদি না মানে তাদের চাকরি যাবে, তাদের বিরুদ্ধে এফআইআর হবে, তারা সাসপেন্ড হবে, তাদের পিএফ আটকে যাবে, তাদের গ্র্যাচুইটি আটকে যাবে। এটা তাদেরকে মাথায় রাখতে হবে। पांडवेश्वरे आर किंतु আমরা ছেড়ে কথা বলবো না। विधानसभा में 239 बूथ हैं। इस 239 बूथों में इलेक्शन कमीशन के द्वारा जहां बीएलओ की नियुक्ति हुई है, उनके तथ्यों को देखकर हम लोगों को पता चला है कि 103 बूथ ऐसे हैं जहां ऐसे लोगों को चुनाव के काम में नियुक्त किया गया है जो उस बूथ के वोटर ही नहीं है, जो कि इलेक्शन कमीशन का जो नियम है उससे अलग ये काम कर रहे हैं। कम से कम आप देखेंगे कि पांडेसर में भी बूथ का काम करने के लिए रानीगंज से 2 लोग, जामुड़िया से 2 लोग, दुर्गापुर पूर्व से 2 लोग, दुर्गापुर पश्चिम से 6 लोग, दुबराजपुर बीरभूम से 1 लोग, हावड़ा दक्षिण से 1, बांकुड़ा से 3, पूर्व बर्धमान से 3, ऐसे दूसरे जिला से भी लोगों को ले आकर यहाँ वोटर के काम में लगाया गया है। ये नहीं हो सकता है और हम लोग का ये अभियोग है कि ईआर जो है स्थानीय विधायक के प्रभाव में आकर वो जो लिस्ट बनाकर भेज देते हैं उसी पर अपना रबर स्टैम्प लगा देते हैं। इसके खिलाफ कल रात को ही हम लोगों ने चीफ इलेक्टोरल ऑफिसर वेस्ट बंगाल को हम लोगों ने मेल किया है पूरा तथ्य देकर। हम लोग चाहते हैं कि इसकी गहन जांच होनी चाहिए और जो लोग इसके लिए जिम्मेदार हैं उन पर कार्रवाई होनी चाहिए। इलेक्शन कमीशन के गाइडलाइन को बिना माने हुए पांडवेश्वर में चुनाव हम लोग नहीं होने देंगे। पांडवेश्वर में चुनाव करना है, पूरे बंगाल में चुनाव करना है, आसनसोल में चुनाव करना है, तो इलेक्शन कमीशन ऑफ इंडिया समय समय पर जो गाइडलाइन देती है उसे मानना पड़ेगा। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।